প্রথমে আমরা এটা বলি যে আমরা অলরেডি এই মামলার এজাহার গ্রহণ করেছি। ভিকটিমের যে বড় মেয়ে রুমা আক্তার এজাহার দাখিল করিলে আমরা এই আসামির বিরুদ্ধে একজনই আসামি, এর বিরুদ্ধে আমরা এজাহার গ্রহণ করি এবং মামলা রেকর্ড করি এবং আজকে আমরা এই আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। তাকে আমরা এই ঘটনার যে বিষয়, রহস্যের বিষয়ে যেটা জিজ্ঞাসাবাদ করছি, আমাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সেই বারবারই যে কথা বলতেছে যে এই ভিকটিম তার একটা মেয়ে আছে, ছোটো মেয়ে, যেটা এটাও বিবাহিত বলছে, মানে ওই মানে ওই মহিলাটাকে চাচ্ছিল যে তাকে তাবিজ করে এই যার করে মানে মেয়েটাকে তাকে বিয়ে 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 দেওয়া হবে এবং তাদের যে পৈতৃক যে সম্পত্তি সেইভাবে মানে আত্মসাৎ করবে, মানে এই ধরনের একটা ছিল তার মাথায়। এটা মানে তাবিজের বিষয়টা তার মাথায় ছিল, মানে খুব এটা নিয়ে সে ক্ষুব্ধ ছিল এবং ক্ষুব্ধর কারণে সে বলতে এই ঘটনা ঘটিয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে সে আসলে মাদকাসক্ত, তার বিরুদ্ধে মাদকের মামলাও আছে। ইতিপূর্বে তার বাবাও অনেকবার তার বিরুদ্ধে থানায় এসে অভিযোগ করেছে বিভিন্ন। তো সার্বিকভাবে মনে হচ্ছে যে সে আসলে নেশাগ্রস্ত, খুবই কঠিনভাবে নেশাগ্রস্ত আর কি। হিতাহিত জ্ঞান তার অনেক সময় থাকে না, আমার যেটা মনে হলো। সুপর্দ করবো।